যেখানে একবার গেলে আর জীবনের মতো কোনো আপন জনকে দেখা যায় না রে ভাই। যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসা যায় না, সেই জায়গাটার নাম হলো শ্মশানে ঘাট। হাওয়ার উপরে চলছে মানব গাড়ি, হাওয়ার উপরে চলতেছে এই মানব গাড়ি। এই 3.5 গাড়ির ভিতরে লাগে না পেট্রোলে ডিজেল। আর এই জগতে আমরা মানুষ হইলাম সবাই 2 চাকার সাইকেল। জাগতিক জগতের গাড়িগুলা তেল মোবিল ডিজেলে চলে, কিন্তু ভগবান আমাদের একটা মানব দেহ গাড়ি সৃষ্টি করে দিলেন। ওই দেহ গাড়ির ভিতরে কোনো তেল মোবিল ডিজেল লাগে না গো মা। যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে, যেদিন এই দেহ পিঞ্জরে থেকে তোমার হাওয়াটা বাইর হয়ে যাবে, সেদিন চিরজন্মের মতো তোমার মানব লীলা সঙ্গ হবে। যেদিন তোমার মানব লীলা সঙ্গ হবে, যদি তোমার মৃত্যুটা বাড়িতে হয়, ঘর থেকে তোমায় বারিন্দায় নামিয়ে আনবে। বারিন্দায় নামিয়ে আনে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদবে। যে স্ত্রীর জন্য এত কিছু করলেন, যে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, যে স্ত্রী পুত্রের জন্য বাড়ি ঘরে গাড়ি করে রাখলেন, ওই সন্তানগুলাই আপনাকে ঘর থেকে বাইর করে বারিন্দায় নিয়ে আসবে। কিছুক্ষণে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদবে। গ্রামবাসী আমাকে জ্বালানোর জন্য গাছ থেকে লাকড়ি কেটে পুকুর থেকে জলে তুলে এনে আমাকে চিরজন্মের মতো স্নান করাবে, যোগীবেশ ধারণে করিয়ে দামি দামি পোশাক আলমারিতে থাকবে, সেগুলাই আমার সঙ্গে দিবে না রে ভাই। আমাকে চিরজন্মের মতো স্নান করিয়ে ললাটে দিবে গোপী চন্দন, এভাবে কণ্ঠে দিবে কাঁচা ফুলের মালা। বাঁশের ঝুলায় চড়িয়ে 4 জনে কাঁদি করে আমাকে শ্মশানে ঘাটের পথে যাত্রা করে দেবে। কেউ বা দেখবে নিবে আমায় কাঁদি করিয়া 4 জন, কেউ বা নিবে মাটির কলসি, কেউ বা নিবে হাতে করে লাকড়ি আমাকে জ্বালানোর জন্য। সেদিন গৌর হরি রেড সিগন্যাল দিচ্ছেন, হে ভক্ত, আজকে পীরের বাজারের যাকে তুমি শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ জ্বালানোর জন্য, আজকে তুমি পীরের বাজারের যাকে তুমি নিয়ে যাচ্ছ চিতায় জ্বালানোর জন্য, মনে রেখো তুমিও রেডি থেকো, তোমাকেও 4 দিন পরে এভাবে 4 জনে কাঁধে করে নিয়ে যাবে। ভাই বলো বন্ধু বলো, এই জগতে কেউ তো আপন নয়। 2-4 দিনের পথের দেখা কেবল পথের পরিচয়। এই সংসারকে যত দিতে পারবেন, ওই সংসার আপনাকে ততই ভালোবাসা দিবে। হমিষা দান্দাবাজি এ সংসার মিশা মিশা দান্দাবাজি, এ সংসার
তুমি মন মনরে ভরসা করো কা আমি সাদান্দাবাজি আরে সংসার মিশে দান্দাবাজি আইরে সংসার মন রে রসা কর ভক্তগণ একটাবার বুকে হাত দিয়ে বলুন, এই জগতে কার উপরে ভরসা করেছেন সে আপনাকে শেষের দিনে কষ্ট দেয় নাই? আস্তে ওমা, মানুষের বাড়িতে ভিক্ষা করিয়া বাজাও রে ভাই, আর বুঝার সময় পাবো না। ও মায়েরা, নিজের গাম মাটিত ফেলাইয়া মানুষের বাড়িতে সাগরের মতো কাজ করইন, বাসা বাড়িতে অনেক মাছ হইন, চাকরি করইন, কাল লাগিয়া নিজের পেটের লাগিনি, নিজের ছেলে সন্তানের লাগি ওই সন্তান শেষের দিনে মাকে ঘর থেকে লাথি মেরে বাইর করে দেয়। দাদা মিশা মাতিরাম, যে বাবা নিজের সন্তানকে নিজের সবকিছু বিসর্জন করিয়া মানুষ করলা, শেষের দিনে দেখা যায় স্ত্রী নিয়া ছেলে তাকে টাউনে আর বাবা মানুষের বাড়িতে ভিক্ষা করে। কার উপরে ভরসা করিয়া বিল্ডিং 10 তলা করতা যে ছেলে শেষের দিন একটু সুখ দিব, এই ভরসা করেন না কেন? এটা কলির যুগ। স্বার্থ বড়িয়া বাবা টিপা মারি গোলাত মারি লিব, স্বার্থে বললি বাইয়ে বাইরে বিশ্বা বাইয়া মারিলায়, স্বার্থে বললে দ্বন্দ্ব লাগলে পরীক্ষায় লিপ্ত ইয়ে আপন স্ত্রী স্বামীরে মারি দেয়। এটা কলির যুগ। তাই কইরা ভরসা কার উপরে করতে হয়? তোমারে দুই চক্ষু মুজিয়া দেখো, ও তোমার দুই চক্ষু মুজিয়া দেখো। আমি কোনো বাকি মাত মাতি না রে বা দাদা, এখন দেখিলেন প্রমাণ। আস্তে যুবক বন্ধু, এই কথাগুলার অন্য আসরে ভাইতা নাই। এখন চোখ মুজিয়া দেখো, কিচ্ছু দেখা যায়নি রে ভাই। এখন দেখিলাও একটা সেকেন্ড চোখটা মুজিয়া দেখো, এই জগতে কেউ আপন না, অন্ধকার। আর উপরে ভরসা করতে ও যে ঠাকুর গড় একমাত্র তার উপরে ভরসা রাখো। তোমারে দুই চক্ষু মুজিয়া দেখো, ও তোমার দুই চক্ষু মুজিয়া দেখো। এইভাবে আপনে তোমার আরে কেহ নাই, মনরে রসা করো কা। আমি চাঁদান্দাবাজি, আরে আরে এ সংসার মিশা দান্দাবাজি, আইরে সংসার মন রে রসা করো। এই যে দুটি নয়ন, এই দুটি নয়নের ঘুম যদি ভাঙ্গে দেখতে পাবেন সকাল, আর যদি দুটি নয়নের ঘুম না ভাঙ্গে সুজা চলে যেতে হবে দাদা পরকাল। কীর্তন পরে বাড়িতে ইবানানি অনেক, যাওয়ার পরে বিছনায় যখন ঘুমাইবা সকালবেলা যদি গবুর করি নয়নের ঘুম ভাঙ্গিয়া দেই, তবেই তো আমরা দেখতে পাইমু দাদা সকাল।
কথাগুলা গভীরে চিন্তা করবে। এই কথাগুলো আমি সব আসরে কই না রে ভাই, কারণ কথা যদি শোনার অনুরাগী বক্ত পাওয়া যায় না, কার কাছে কইতাম? যদি সকালবেলা ঘুম গৌর হরি ভাঙ্গিয়ে দেন, তবেই তো দেখতে পাবেন স্ত্রী পুত্র পরিবার টাউনে ব্যবসা বাণিজ্য কর্ম করার জন্য দৌড়াইবা খালি। আর যদি ভগবান ঘুমটা না ভাঙ্গিয়ে দেয়, এই রাত্রিটা মনে করবেন আপনার জীবনের শেষ রাত্রি। এই যে দুটি নয়ন, একটা নয়নের নাম গঙ্গার, একটা নয়নের নাম হচ্ছে যমুনা। তাই বলছেন তোমার দুই নয়ন মুজিয়া দেখো, আপন বলতে কেহ নাই। অমনরে মনরে তুমি দন খামাইলাই কি, মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী। হমন রে মনরে। আসতে ভাই, যেদিন মানব কুলে আইছি, কথাগুলা শুনেন। মায়েদেরকে বসার একটু জায়গাটা করে দেন না, একটু সামনে আসেন না আপনারা, একটু সামনে আসেন মা। যেদিন আমরা মানব কুলে আইছি, আস্তে আস্তে দাদা কথা বলবেন না, মায়ের এমনি নীরবে বসবেন। কথা বললে আমাদের কীর্তন একটু বিঘ্ন ঘটে, আর কিছু না দাদা। একজন যুবক ভাই হাত দিয়ে বলেন, আসার সময় কি নিয়ে এসেছি? কিচ্ছু নিয়ে আইতাম পারছি না রে বা দাদা। মায়েরা কোন কিচ্ছু নিয়ে আইসনি, উলঙ্গ আইসি, উলঙ্গ লেন্টা, পরনের কোনো কাপড় ছিল না, কেউ অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। যারা জগতে আসতেছেন তার প্র্যাকটিক্যাল প্রমাণ নারী পুরুষ দাদা। আসার সময় পরনের একটা কাপড়ও ছিল না দাদা। তাই ভগবান এটা থেকে আমাদেরকে কি বুঝাচ্ছেন? জগতে আইয়া কিসের এত ধনের আত্মহংকারের বাহাদুরি, তুমি কি নিয়ে এসেছো? তুমি তো আসার সময় কালিয়াতে আসলে, খালি আমার আমার করো কিতা আইয়া। কথাগুলা গভীরে চিন্তা করবেন। আসার সময় সবাই একটা নদী পাড়ি দিলাম, ওই নদীটার নাম কি? ওই নদীটার নাম হলো ভব নদী। যেদিন এসেছি আর জগতে আসিয়া মানব কুলে জন্ম নিয়া যেদিন মারা যাইমু, আবার সবাই একটা নদী পাড়ি দিতে হয়। ওই নদীটার নাম কি? বৈতরণী নদী। জন্ম থেকে 80 বৎসর পর্যন্ত কেউ বাঁচি না নি 80 বৎসর, কেউ বাঁচি 70 বৎসর, কেউ আবার 20 বৎসরেও মারা যায়, কেউ 5 বৎসরেও মারা যায়। এটা কলির যুগ। কেউ 10 বৎসরেও মারা যায়, কেউ 15 বৎসরেও মারা যায়। প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবা আপনার চৌকাইটাইলে। দেখেও কিতা করিয়া শূন্য হাতে আইয়াও কোটি টাকার মালিক হইয়া যাইরাম। নাইনি ফিরের বাজার আমাদের সনাতন ধর্মে, এই সিলেটে নাইনি কোটি কোটি টাকার মালিক। উনি আমার সময় লইয়া আইসুননি কোনো ব্যাংকর চেক, শূন্য হাতে আইসুন। দেশও আইয়া না ছয় করিয়া 2 নম্বরে করিয়া, আর সৎ পথে হোক আর ভালো পথে হোক কোটি টাকা বানাইছই। আমার কথা হইল গিয়া, যে কোটি টাকা বানাইছই, যাওয়ার সময় টুমরো করি 2-4 লাখ লইয়া যাইতে পারবানি? মাতন্যা কেন যাইয়ার সময় লইয়া যাওয়া যাইব নি 2-4 লাখ? লো বেটা অমুকরে মারিয়ারে বেটা 2 কোটি টাকার ব্যাংক চেক বুক করিয়া তুইয়া গেছি, টাকা পয়সা নগদ তুইয়া গেছি রে বাবা। মারা যাওয়ার সময় এক কাম করিস, 20 লাখ টাকার একটা চেক আমার টুমরো দিস রে বা। ছেলেরে বালা কইলা, ছেলে কইল রে আমার বাবার শেষ দিনের ইচ্ছা, কত টাকা তুইয়া গেছেন আমার বাবায় কইছেন যখন দিলাই 20 লাখ টাকার চেক। কোন সন্তান আছে 2 কোটি টাকাও বাবা তুইয়া গেছেন মারা যাওয়ার পরে একটা বৈষ্ণব সেবাও দেয় না? আছে কোটি কোটি টাকা আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, স্ত্রী নিয়ে রঙ্গমঞ্চ করে জীবনযাপন করছে, একটা কীর্তন দিচ্ছে না বাবার নামে। কিতা মাত্তা আপনি
আর কেউ আছে অর্থ নাই, ভিক্ষা করিয়াও সে হরিনাম সংকীর্তন দিচ্ছে। বাবা ঋণ পরিশোধ করার জন্য ভক্তের দ্বারে দ্বারে পায়ে ধরে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ দিচ্ছে। ছেলে মনে করেন টুমরো দিলাইলো 20 লাখ টাকার চেক, বড় জোরে আপনি এখান শ্মশান ঘাটও লিয়া যাইবা, আগুনে কিচ্ছু মানেনি, জলিয়া সারগার হয়ে যাইব, যাইবনি টেকা লগে যাইবনি, মাতন না কেন, টেকা লগে যাইবনি, বাহাদুরি যাইবনি, আত্মঙ্কার যাইবনি, একমাত্র যাইব মধুমাকা কৃষ্ণ নাম। সব কিছু রইব, যাওয়ার সময় কি নিবা, মারা যাওয়ার পরে জানি না আপনাদের লেখায় দেওয়া হয় কিনা, মানুষ মারা গেলে একটা মাটির কলসি লগে দেওয়া হয় দাদা, ওইটা যখন কাষ্ট শেষ হয়ে যায় কুদাল দিয়ে সামনের দিকে তাকিয়ে ওটা ভেঙ্গে পিছনের দিকে তাকাতে পারে না, ওটা ভেঙ্গে আবার যাত্রা করে বাড়িতে আসতে হয়। একটা তুলসী বৃক্ষ ওই শ্মশান ঘাটে রোপণ করে একটা পয়সা রেখে তিল অর্থকি দিয়ে ওই মাটির কলসিটা ভেঙ্গে আপন করে যাত্রা করতে হয়। তাই মহাজন বলছেন সারা জীবনই টাকা পয়সা কামাইলাই, কিন্তু যাওয়ার সময় মাটির কলসি লগে যাইব। মনরে মনরে তুমি দন কামাইলাই কি, আইরে মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার পথের সঙ্গিনী। ও মন রে ওরে বলা মন 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 রে, এই হরিনাম সঞ্চয় করুন, ও মন রে এটাই হবে পথের সম্বল। তুমি দন খামাইলাই খি, আইরে মাটির কিটা কলসি, আরে হরে অষ্টয়ানা পয়সা দিবে সেই দিন সঙ্গের অঙ্গিনী, ও তোমার সঙ্গে দিবে একটা সাটি, ও তোমার সঙ্গে দিবে একটা সাটি। এখানে আসন নানি 50,000 টাকার ফালঙ্গ ঘুমাই, 10,000 টাকার লেপ গাত দিয়া ঘুমাইন, 15,000 টাকার কমল গাত দিয়া ঘুমাইন, আসন নানি মারা যাওয়ার পরে ছেলে দিবনি ওখান লগে, যেখান ওকে যে ব্যবহার করছে ন বাঙ্গা সাটি ওখান লগে দিব আপনার তোলে। তাই মহাজনের কথাগুলো মিথ্যে নয় দাদা। ও তোমার সঙ্গে দিবে একটা সাটি, ও তোমার সঙ্গে দিবে একটা সাটি, ও সেদিন শ্মশানের বিছানার সাজ মনরে ভরসা করো কা, ও মিশা দান্দাবাজি সব দান্দাবাজি, এ সংসার মিশা দান্দাবাজি, যার উপরে ভরসা করবে এ নাও ডুবাইব। সংসার মন রে আহা, রসা করো খা, মনরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপনে জন। ও মায়েরা, আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, খোঁজখবর নেওয়ার মানুষের অভাব থাকতো না। দাদা আপনার টাকা পয়সা আছে,
অর্থ সম্পদ আছে, খ্যাতি আছে, বন্ধু বান্ধব আপনার পিছন ছাড়তো না, কিন্তু ফকের যদি খালি হয়ে যায় ডাকিয়েও তারা লোক দৌড়াইতে পারত না। মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপনে জন, মরলে পরে চিন্তা করে কেমনে তাড়াতাড়ি বাটিয়া নিত দো। ও মন রে মনরে আরে ভাই বন্ধু আত্মীয় স্বজন আরে আইরে কেউ নয় তোমার হরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিধ ও তোমারে প্রাণ কণ্ঠ বাইর হইলে, ও তোমার প্রাণ কণ্ঠ বাইর হলে এইভাবে আপনে তোমার আর কেহ নাই মন মনরে বো রসা করো কা হমিষা দান্দাবাজি এ সংসার মিশা দান্দাবাজি আইরা সংসার মন রে বো রসা করো এই কলির যুগে ভরসা রাখতে গেলে একমাত্র গৌর চরণে রাখুন। আমি দেবাশিস আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি, একজন ভাইকে স্বার্থের পিছনে পড়ে ছেড়ে যেতে পারি, কিন্তু ভগবান যদি আশ্রয় নিয়ে থাকেন, ভগবানকে যদি স্মরণ করে অন্তরে রাখতে পারেন, আর জগতে কেউ বিশ্বাসঘাতকতা করুক আর না করুক, আমার ভগবান কখনো আপনাকে দুর্দিনে ছেড়ে চলে যাবে না। তাই সবাই একবার দুটি হাত তুলেন, সবাই নাই এই কলির যুগে মহাপ্রভু হরির নাম দিয়ে জীবকে উদ্ধার করেছিলেন। হরি বল, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কল নাস্তইব 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 গতির অন্যতা। তাই এই কলির যুগে যখন হরি নাম বিনে গতি নাই, আমরা সবাই মিলে একটু প্রভুর নাম গুণগান কীর্তন করব। হরি নাম বিনে কি আছে বল, নাম বিনে গতি আসেনি গো মা, তাহলে সবাই বদনে বলে একবারে হরি হরি বল, হরি বল। হরি নাম বিনে কি আছে বল, হরি নাম বিনে কি আছে বল, হরে বদন বরে হরি হরি বল। দেখি যাদের দুটি হাত আছে হাতটা তুলে, আজকে আমার হাতটা তুলতেছি মা, আগামীকাল এই হাত তোলার শক্তি নাও থাকতে পারে, তাই হাতটা দিয়েছেন কর্ম করার জন্য আর ভগবানের সেবা এই হাতটাও লাগানোর জন্য যখন জীবনের সময় পাই নাকি। এখন তো আর কর্ম করার সময় আসেনি, এখন ভগবানের কর্ম করবো নাকি। তাহলে হাতটা তুলি, কেউ হাত নামাইলে কিন্তু ভগবানের সুখে কিন্তু ধরা খাইবা। আমি দেবাশিস বাকি দিবা, বাকি দেওয়া যাইবনি মা তৈন না কেনে ভগবানকে বাকি দিতে পারবানি, তাহলে গৌরনীতার মতো হাত তুলেন। সবাই দুটি হাত তুলে মায়েরা উলুত্তানি হরি নামবি নাকি আছে বলনে, নামবি নাকি আছে বল, বদন বলে হরি হরি বল। ও হরি নাম বিনে কি আছে বল, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, হবে রে অনন্ত ফল। ওরে বললাম কে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। ওরে বললাম কে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। বদন বরে হরি হরি বল। হরি নাম বিনে
আছে বল নাম বিনে কি আছে বল বদন ভরে হরি হরি বল হরির নামটির সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে বাই নাই রে বিচার সময় অসময় হরির নাম ছিল সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে কি নাই রে বিকার সময় অসময় তালটা রাখো স্কুলে যাওয়ার সময় লাগেনি টাইম ছাড়া বে টাইমে গেলে আর স্কুলে যাওয়া যাইবনি সরকারি যারা চাকরি করেন 10টার সময় অফিস 12টাত গেলে আর চলবনি একদিন দুই দিন অনুরোধ করবা প্রতিদিন গেলে চাকরি যাইব কি কিন্তু বলছেন হরি নাম নিতে কোনো সময় লাগে না কর্ম করিয়া যখনই সময় পাইবেন তখন ভগবানের নাম নেওয়া যায় তার প্রমাণ এই নববৃন্দাবন আজকে হাতটা তুলে হরির নামটির সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে বাই নাই রে বিচার সময় অসময় হরির নাম ছিল সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে কি নাই রে বিকার সময় অসময় সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল আনন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল আনন্দ বায়ু তুলে হরে কৃষ্ণ হরি বল মদন হরে হরি হরি বল ও হরি নাম বিনে কি আছে বল নাম বিনে কি আছে বল বদন ভরে হরি হরি বল ও নামের মহিমায় পার ওই নাম নিলে একেবার ও নায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার ও নায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার আমি ধর্ময় তো কামুক নিলে চতুর্বারি গোপাল ধর্ময় তাকে মুক্ত দিলে চতুর ধর্ম পাল ধর্ময় তো কামুক মিলে চতুর্বারি গোপাল ওরে ধর্ময় তাকে মুক্ত দিলে চতুর ধর্ম পাল মদন বরে হরি হরি বল নিতাই গৌর হরি বল আছে বল নাম বিনে কি আছে বল বদন ভরে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই অসত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দেবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই গৌর হরি বল আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই এই রে আর কিছু না চাই দেবানিশি যেন কেবল হরির গুণ গাই হরির বকিত শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল ভক্ত সবে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরি ভক্ত সঙ্গে প্রেম রঙ্গে আনন্দে করি কেমন এরে ভক্ত সবে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরে আনন্দে করি কেমন এরে আনন্দ করি কেবল হরে আনন্দে করি কেমন এরে আনন্দ করি কেবল হরি ভক্ত তাই গৌর হরি বল আনন্দ করি কেমন হরি ভক্ত সবে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরে আনন্দে করি কেমন এরে আনন্দ করি কেবল হরি ভক্ত সঙ্গে তাই গৌর হরি বল আনন্দে করি কেমন হরি ভক্ত সবে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল মদন বরে হরি হরি বল ও হরে নামের কি আছে বল রে নামের কি আছে বল বদল বলে হরি হরি বল জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি হরি নামের ধ্বনি যতই সময় দেখা যাচ্ছে উপর দিকেই উঠছে হরি বল
কারণ